আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার স্বপ্ন ব্লগস। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও এখন আগের চেয়ে অনেক ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। সকালবেলা আপনাদের ভাইয়ের জন্য আজকে আমি ডিম ভাজা ভাত করছি। আর শীতের সকালে ডিম ভাজা ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? একটু শুকনো মরিচ দিয়ে করছি, কারণ আপনাদের ভাইয়া একটু ঝাল খেতে পছন্দ করে, আর বাচ্চারা তো এটা খাবে না। তো আপুরা আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। কয়েকদিন হলো আমি ভিডিও দিতে পারছি না, আপনারা তো জানেন আমি একটু অসুস্থ ছিলাম, সেই জন্য ভিডিও দিতে পারছিলাম না। আর এই তো আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে অনেকটা ভালো আছি, সেই জন্য চলে আসলাম আপনাদের মাঝে। কারণ এখন কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে আমার আপুদের সাথে আমার প্রতিদিনের কাজ আর মনের কিছু কথা শেয়ার না করলে যেন সারাটা দিন কেমন লাগে। তো কথা বলতে বলতে কিন্তু এখানে ডিম ভাজা ভাত হয়ে গেছে। আপনাদের ভাই নাস্তা খেয়ে আজকে এই প্রথম আমাকে তার সাথে বাজারে নিয়ে গেছে। বাজারে বলতে বাড়ির আশেপাশেই যে মাছের দোকানগুলো সেখানে। সে এর আগে কখনোই আমাকে তার সাথে নিয়ে যায়নি। তা আজ কি হলো হঠাৎ করেই, যদি আমি বলতেছিলাম যে যাওয়ার দরকার নেই, ফ্রিজটা পরিষ্কার করবো তারপরে বাজারে এনো, তো সে বলল না, পরে আমি সময় পাবো না, আজকেই যাব। আমি দুষ্টুমি করে বললাম যে আমাকে নিয়ে যাবে। তো সে সাথে সাথে বলে আচ্ছা ঠিক আছে চলো। আমি ভাবতেই পারিনি যে সে সত্যি আমাকে নিতে রাজি হবে। তো তার সাথে গিয়ে এই তো এই মাছগুলো নিয়ে আসলাম। এখানে তেলাপিয়া মাছ, এই মাছগুলো একদম যখন কিনেছি সবগুলো মাছ একবারে জীবিত ছিল, লাফাচ্ছিল। আনতে আনতে আর অনেকক্ষণ পলিথিনে থাকার কারণে মাছগুলো মরে গেছে। আর এখানে নিয়ে এসেছি সুরমা মাছ, কারণ এই মাছের কাঁটা কম, বাচ্চারা খেতে সুবিধা হয়, আর সাগরের মাছ কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকার। আর সাথে নিয়ে এসেছিলাম একটা ইলিশ মাছ। আর এখানে সবগুলো মাছ কাটিয়ে আনতে পারিনি, কারণ দোকানে প্রচুর কাস্টমারের ভিড় ছিল। মাছওয়ালা শুধু কই মাছের কাঁটা আর কান সেই ফেলে দিয়েছে, পর বললো যে আপা আজকে কিছু মনে করেন না, মাছগুলো কেটে দিতে পারবো না, অন্য একদিন কেটে দেবো। তো আপনাদের ভাই এই জন্য মানে আনতে চাইতেছিল না, পরে আমি বললাম আচ্ছা সমস্যা নেই, এই মাছগুলো আমি আস্তে আস্তে কাটতে পারবো, অসুবিধা হবে না। আর এখানে বাচ্চাদের জন্য নিয়ে আসা হয়েছে ব্রয়লার মুরগি। আর এই মুরগিটা কিন্তু কাটা মাংসটা আমরা কিনিনি, আমরা যেটা পছন্দ করেছি দাম করেছি ওজন মেপে, সেটাই কিন্তু আমাদের সামনে এটা কেটে দিয়েছে। আর মুরগিটা ছিল 2.5 কেজি, তো ওই জন্য আপনাদের ভাইয়া বললো যে বড় মুরগি কাটতে সমস্যা হবে, কেটে নাও। তো সেই জন্য কেটে আনলাম। আর আজকে গরু কলিজা আনতে চেয়েছিলাম আমার মেয়ের জন্য, কিন্তু কোনো দোকানই পেলাম না, সব বিক্রি হয়ে গেছে। নিয়ে আসা হয়েছে ফল, ড্রাগন ফল, আমার মেয়ে বলতেছিল বাবা ড্রাগন ফল খাবো। আর তার সাথে আনা হয়েছে আমার আর মোটামুটি সবারই পছন্দের কদবেল। কদবেলের সিজন কিন্তু প্রায় শেষ, তো সেই জন্য আমি বললাম যে কদবেল হয়তো সব কয়েকদিন পর আর পাওয়া যাবে না, তো সেজন্য আপনাদের ভাই 2টা কদবেল নিয়ে নিল। আর এখানে নিয়ে আসা হয়েছে নতুন আলু। এখন আর পুরান আলু খেতে ভালো লাগে না, ভিতরও জানি কেমন নষ্ট বের হয়, তো সেজন্য নতুন আলু নিয়ে আসা হয়েছে। আর ধনিয়া পাতা, আর তেমন কোনো সবজি আনা হয়নি, যদিও আপনাদের ভাইয়া বলেছিল, কিন্তু আমি বলেছি না। আর এখন তো শীতের নতুন সবজি বের হয়েছে, এগুলো আমার কাছে মনে হয় টাটকা এনে রান্না করলেই ভালো। আর সেটা আমার যখন যেটা প্রয়োজন আমি নিচে থেকেই নিয়ে আসতে পারবো। এই হলো আপনাদের ভাইয়ার সাথে আমার বিবাহিত জীবনে আমি তার সাথে প্রথম বাজারে গিয়ে একসাথে মাছ মাংস এগুলো আনলাম। আলহামদুলিল্লাহ, ভালোই লাগলো গিয়ে, কারণ এরকম অভিজ্ঞতা আমার এর আগে কখনোই হয়নি। আপনাদের কি কারো এরকম অভিজ্ঞতা আছে কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কে কে আপনারা ভাইয়ার সাথে গিয়ে বাজারে বাজার করেন প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। অফ ক্যামেরায় রান্না করে নিলাম বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস। আর এখানে বেশি কিছু রান্না করিনি, শুধু রান্না করেছিলাম মূলো দিয়ে ডাল, কারণ যেদিন বাজার আনা হয় সেই দিন একটু কাজের চাপ মোটামুটি একটু বেশিই থাকে, তো সেই জন্য ভাবলাম আর কিছু রান্না না করি। আর যে বাজারগুলো এনেছে মোটামুটি এখানে 15 দিনের মতো বাজার আনা হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু চলে আসলাম। আপনাদের ভাইয়া যে বাজারের সাথে কদবেল নিয়ে এসেছিল সেই কদবেল নিয়ে, আর আমার বড় বোন আমার 2 ভাগনা বাড়িতে এসেছে। তো হাতে হাতে বাচ্চারা তো মানে একজন আরেকজনের সাথে মারামারি লেগে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো আমি বললাম তোমরা মারামারি করো না, দাও আমার কাছে দাও, আমি সুন্দর করে অল্প একটু লবণ আর চিনি দিয়ে তোমাদের মাখিয়ে দিই, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আসলে কদবেল পছন্দ করে না এমন মানুষ হয়তো বা খুব কম। আর ছোটোর সময় এই কদবেল একটা যদি কিনতাম তাহলে সারা দিন একটু একটু করে ঘুরে ঘুরে কদবেলটা খেতাম। আর মানে সেই যেন হতো না এমন একটা ব্যাপার। এখন তো সেই রকম সময় আর
চাহিদা কোনোটাই নেই। তো ভাবলাম যে ঠিক আছে ওদের জন্য ভর্তা বানালে আমরাও একটু খেতে পারবো। তো ফার্স্টে আমি ওদের একটু বিট লবণ আর চিনি দিয়ে মেখে দিচ্ছিলাম। ওরা যেহেতু ঝাল খেতে পারবে না, আর কটবেল ভর্তায় একটু কাঁচামরিচ দিলেও কিন্তু ভালো লাগে। তো ফার্স্টে ওদের আমি একটু মেখে দিই, তারপরে আমাদেরটা আমি পরে মাখিয়ে নিব। আপনারা কে কে আমাদের মতো এরকম কটবেল খেতে পছন্দ করেন প্লিজ আপুরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনাদের অতি মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখিয়ে নেবেন, আমাকে সাপোর্ট করবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো বাচ্চাদের কিন্তু বেলের যে খোসা সেটার মধ্যে একটু একটু করে বেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের জন্য পরে আমি একটা কাঁচামরিচ মিলে নিয়েছিলাম। আর আমার বোন বলল সেদিন নাকি সে দেখেছে আমার ভিডিওতে আমরা মুড়ি মেখে খেয়েছিলাম, আমার খালা এসেছিলো তখন। তো বলল মুড়ি মাখাটা দেখতে খুব ভালো লেগেছিলো, আর তাহলে আজকে নাস্তার জন্য অন্য কিছু না করে মুড়ি ভর্তা বানাও। তো আগে যদি বলতো তাহলে কিন্তু ঘরে আয়োজনটা করা যেত, যেহেতু এখন বলেছে এখন তার ঘরে আয়োজন করা সম্ভব না, আর ঘুগনি সিদ্ধ হতে তো একটু সময় লাগে। তো সেজন্য নিচে থেকে ঘুগনি আলুর চপ বেগুনি নিয়ে আসা হয়েছে। আর এখানে আমার ছেলের জন্য আমি আলাদা করে দিচ্ছি, ও কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা কিছুই খাবে না। সেজন্য ওকে আমি ঘুগনি আলুর চপ বেগুনি ওগুলো দিয়ে দিচ্ছি আলাদা। আর আমরা আমাদের মতো করে যেভাবে আমরা খাবো, কাঁচামরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজ যেগুলো দিলে না দিলে মুড়ি ভর্তা আর কি ভালো লাগবে না, সব কিছু সুন্দর করে মেখে নিচ্ছি। এই তো আর আপুরা আমার মনে হয় সবাই মিলে একসাথে মুড়ি ভর্তাটা খেলে মানে মুড়ি ভর্তার স্বাদ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। আর আমার মনে হয় শুধু মুড়ি ভর্তা না, যে কোনো খাবারই সবাই মিলে একসাথে খেলে অল্প হোক আর বেশি হোক সাধারণ খাবারে কিন্তু অনেকটা অসাধারণ মনে হয়, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না আপুরা? আপনারা কি আমার সাথে একমত? আর এখানে আমি মুড়ি ভর্তার জন্য মুড়ি দিয়ে দিচ্ছি, যেটা না দিলে মুড়ি ভর্তাটা আসলে কমপ্লিট হবে না। আর দিয়ে দিচ্ছি দেশে থেকে আনা খাঁটি সরিষার তেল। আর তো আপনারা কে কে আজকে নাস্তায় কি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুড়ি আমি একা মাখছি, কিন্তু খাওয়ার সময় যে কত মানুষ একসাথে মিলে খেয়েছি সেটা আপনারা দেখে হয়তো অনেকেই হাসবেন। আর দেখেন আমার ছেলে কিন্তু এখানে মুড়ি সে মেখে নিচ্ছে আর বলছে আম্মু আমাকে একটু ভিডিও করে দাও। যদিও সে ভিডিওতে কিন্তু আসতে চায় না, তারপর আজ সে বলল। তো সেই তো তার মতো করে ঘুগনি আলুর চপ দিয়ে আর বেগুনি দিয়ে মেখে নিচ্ছে। সেইভাবে রোজার মধ্যেও মুড়ি ভর্তা খায়, খেতে পছন্দ করে কিন্তু ঝাল খেতে পারে না। আর এই তো বললাম না কত যে মানুষ আমরা একসাথে খাচ্ছি আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আল্লাহর রহমত। আর মুড়ি ভর্তার মধ্যেও কিন্তু একটা বরকত, সবাই মিলে খেয়েছি তারপরেও কিন্তু সবার পেট ভরেছে। আর মুড়ি ভর্তাটা আজকে এত ভালো হয়েছে, আমার মা বোন সবাই বলছিল যে আজকে কিন্তু মুড়ি ভর্তাটা অনেক ভালো হয়েছে। তো আজ কিন্তু ভিডিওটা আর বড় করব না, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর যদি ভিডিওর মাঝে 2-3 দিন গ্যাপ পড়ে যায় প্লিজ মনে কেউ কষ্ট নেবেন না, কারণ সংসারে সব কাজ এক হাতে সামলে ঠিকমতো ভিডিওটা দিতে পারছি না, সেজন্য আমি দুঃখিত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।